নমস্কার বন্ধুরা, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে যে রেসিপিটি বানাবো সেটি আমার বাড়ির একটি ট্র্যাডিশনাল রেসিপি। এই রেসিপিটি হয়তো আপনারা বাড়িতে বানিয়েছেন, তো যদি বানিয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আজ বানাবো মোরলা মাছের ঝাল ছোটো আলু দিয়ে। সবার প্রথমে মোরলা মাছটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সামান্য লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে নেব, দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখানে দিয়ে দিলাম সর্ষের তেল, হলুদ এবং লবণ। তারপরে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, আর মাছটা বড় সাইজেরও পেয়েছি, তার জন্য এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে। এদিকে আমি ছোটো আলু কেটে অলরেডি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এই ছোটো আলু যদি না পান আপনারা, তাহলে কিন্তু এমনি নর্মাল আলু সরু সরু করে কেটে এই ঝালটাও করতে পারেন। হয়তোবা আপনারা অনেকেই এই ঝালটা বানিয়ে থাকেন, তবে আমি এই ছোটো আলু দিয়ে এই ঝালটা বানাচ্ছি। এটা আমার বাড়ির একটি ট্র্যাডিশনাল রেসিপি। তো দেখুন কিভাবে বানাতে হবে। আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে মশলা রেডি করে নেব। মশলার জন্য এখানে 2 টিস্পুন নিলাম সাদা সর্ষে, আর সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এখন সর্ষেটা পেস্ট বানানো হয়ে গেছে। এর থেকে বেশি পরিমাণে সর্ষের কোনো প্রয়োজন নেই, কারণ এখানে মাছের পরিমাণ 250 গ্রাম আছে এবং আলুও বলতে গেলে প্রায় 200 গ্রাম পরিমাণে আছে। এখন আমি সর্ষে পেস্টটাকে সরিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে আরও দুটো মশলা রেডি করব, যেমন এখানে পেঁয়াজটাকে কুচি করে নেব এবং কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব। পেঁয়াজটাকে ঝুরি করে এরকমভাবে কেটে নিচ্ছি, একদম সরু করে কাটতে হবে, এতে কিন্তু ভালো টেস্ট হবে রান্নাটা। বেশি মোটা মোটা পেঁয়াজ এখানে কাটার প্রয়োজন নেই। এইভাবে কিন্তু খুব পাতলা পাতলা করে আমি পেঁয়াজটাকে কেটে নিলাম। পেঁয়াজটা আমার এখন কাটা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কাটাকেও হালকা করে মাছ থেকে এইভাবে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে লঙ্কাটা দেওয়ার পরে ফেটে না আসে তেলে দেওয়ার পরে। এখন দেখো লঙ্কাটাও কাটা হয়ে গেছে। এরপর আমি মাছটা ভাজতে বসিয়ে দেবো। অলরেডি আমার কিন্তু 20 মিনিট পরেই আমি মাছটা ভাজছি। একটু টাইম নিয়েছি তার জন্য, যাতে মাছটার মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। এবার মাছটা ভেজে নিতে হবে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। এখানে মাছের পরিমাণ 250 গ্রাম পরিমাণে আছে। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, মাছটা অল্প ভাজতে হবে। বেশি ভাজলে কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, যেহেতু মোরলা মাছ খুব নরম এবং খুবই সুস্বাদু একটি মাছ। সেই জন্য মাছটাকে অল্প ভেজেই তুলে নিতে হবে। অনেক সময় আমরা এই মোরলা মাছের ভাপা খেয়ে থাকি, যেটা কাঁচা মোরলা মাছ দিয়ে রেডি হয়। সেরকমভাবে বানাতেও পারি, কিন্তু এটা যেহেতু ভেজে নিচ্ছি, অল্প ভেজে নেব। খুব বেশি ভাজলে মাছের কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায়। এখন মাছটাকে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা এখন প্রায় 2 থেকে 3 মিনিট পরে আমি দেখাচ্ছি। মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটাকে তুলে নেব। মাছটাকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে ঝালটা বানাবো। তার আগে মাছটাকে কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। মাছটা দেখতেই পাচ্ছেন খুবই বড় সাইজের মাছ আছে, সেই জন্য টেস্টটাও কিন্তু আশা করছি খুব ভালো হবে। আর এইভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো হবে। এই গরমে খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাছটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আরেক কিছুটা পরিমাণে তেল আমি অ্যাড করব। এখানে আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করছি, সেই জন্য এখানে আরেকটু পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেল অ্যাড করার পরে এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। কালো জিরে দিলে এই রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। কালো জিরে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে কাঁচা লঙ্কাগুলো আমি আগে কাট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা একটু হালকা ভাজা হয়ে গেলে ঝিরিঝিরি করে কাটে রাখা পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে আবারও কিছুটা সময় ধরে নাড়ে চাড়ে ভেজে নেব পেঁয়াজটা। তারপরে এর মধ্যে আলুটা দেব। আলুটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, সেই আলুটা এর সঙ্গে অ্যাড করব। তার আগে পেঁয়াজটাকে অল্প ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুর সঙ্গে পেঁয়াজটা আরও একটু ভাজা হবে। একবারে অল্প পরিমাণে ভেজে নিয়ে তার মধ্যে আলুটা দিয়ে দেব।
এখন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম আর সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেই জন্য লবণের পরিমাপটা একটুখানি মেজারমেন্ট করে দিতে হবে এখানে, যেহেতু আলুটা আমি আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর খুব সামান্য লবণ দেব, কারণ অলরেডি আমি আলুর মধ্যে লবণ দিয়ে রেখেছি আর যে সর্ষে বাটাটা করে রেখেছিলাম তার মধ্যেই কিন্তু অলরেডি লবণ দেওয়া আছে। সেই জন্য অল্প পরিমাণে লবণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। আলুটাকে অল্প ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল এবং সর্ষে বাটাটা অ্যাড করব। এখন আলু এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষে বাটাটা অ্যাড করলাম। এরপরে পরিমাপ মতো জল দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে, সেই জন্য একটু ঝোল রাখবো, তার জন্য আমি একটু বেশি পরিমাণেই জল দিচ্ছি। প্রায় 2 বাটি পরিমাণে এখানে আমি জল দেব। জল দিয়ে তারপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব, তারপরে এর মধ্যে মাছ দেব। এখন 2 বাটি পরিমাণে জল দিয়ে এটাকে ফুটতে দেব। ঝোলটা যখন ভালো করে ফুটে আসবে এর মধ্যে তখন মাছটা অ্যাড করব। মাছটা যেহেতু খুবই নরম, খুব বেশি টাইম লাগবে না এটা রান্না করতে, 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। ফুটতে শুরু করেছে, এই সময় আমি ভাজা মাছগুলোকে অ্যাড করে দেব। এই রান্নাটা হতে বেশি টাইম লাগবে না। মাছগুলো অ্যাড করার পরে প্রায় 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু এই রেসিপিটি রেডি হয়ে যাবে। এখন আমি এইভাবে একটা খুন্তির সাহায্যে সমস্ত মাছগুলোকে মিশিয়ে দিলাম জুস বা গ্রেভির সঙ্গে। তারপরে মাছটাকে সেদ্ধ হতে টাইম দেব 3 থেকে 4 মিনিট। এখন আমি প্রায় 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। ওপর থেকে সামান্য সর্ষে তেল দিলাম। সর্ষে তেলটা দিলে কিন্তু এই রান্নার টেস্টটা আরও বেড়ে যায়। অবশ্যই কিন্তু শেষে একটুখানি সর্ষে তেল দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে কিন্তু অপূর্ব হবে। তাহলে গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা এই রেসিপিটি আগে বানিয়েছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।